সালামু আলাইকুম। আজ একটা চমক দেখাবো চীনে কিভাবে বিশাল পরিসরে কবুতর পালা হয়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটা এখন সে দেশের বিলিয়ন বিলিয়ন ইউয়ানের ব্যবসা। চীনে এই কবুতর খামারগুলো এখন আর আগের মতো গ্রামে বা শখে সীমাবদ্ধ না। এখানে বিশাল আধুনিক ফার্ম, শীতাতাপ নিয়ন্ত্রিত ঘর, ঝকঝকে প্রসেসিং ইউনিট আর পুরো ব্যবস্থা চলে মেশিন আর অটোমেশনে। চিন্তা করুন, চীন এখন পৃথিবীর সবচেয়ে বড় কবুতরের মাংস উৎপাদনকারী আর ভোক্তা দেশ। প্রতি বছর প্রায় 60 কোটি কবুতর চীনের বাজারে বিক্রি হয়, যার মাংস শুধু নিজেদের জন্যই রাখে না ওরা, এশিয়ার আরো অনেক দেশ এমনকি মধ্যপ্রাচ্যে রপ্তানি হয়। আগে যেখানে ও দেশের মানুষ 2-4টে কবুতর পুষত, এখন এক একটা খামারে 10,000 থেকে 5 লক্ষ পর্যন্ত কবুতর থাকতে পারে। গুয়াংডং, জিয়াংসু, হুবেই আর ফুজিয়ান এসব প্রদেশে যে ফার্মগুলো গড়ে উঠেছে তা চোখে পড়ার মতো। মাল্টিতলার খাঁচা, সারি সারি লাইন, খাবার পানির ব্যবস্থা সবই চলে যন্ত্রে। কবুতররা যেন থাকতেছে ঢাকার 5 স্টার হোটেলে। এক একটি জোড়া প্রতি বছর গড়ে 10 থেকে 12টি ছানা উপহার দেয়। প্রতিটি কবুতর দেয় 1 থেকে 2টি ডিম। যত্ন এবং সঠিক প্রযুক্তি ব্যবহারে ডিম ফোটার হার থাকে অত্যন্ত ভালো। ছোট কবুতরের বাচ্চারা জন্মের পর প্রথম কয়েক সপ্তাহ কঠিন খাবার খেতে পারে না, মানে শক্ত কোনো খাবার ওরা খায় না বলতে খেতেই পারে না, হজম হয় না। তখন বাবা মা কবুতর তাদের খাওয়ায় এক ধরনের ঘন পুষ্টিকর তরল, যেটাকে বলা হয় ক্রপ মিল্ক। এই তরল তৈরি হয় মা বাবার গলা থেকে, আর সেটা এতটাই পুষ্টিকর যে বাচ্চারা মাত্র 3 থেকে 4 সপ্তাহে ওজন বাড়ায় 6 থেকে 8 গুণ। এমনকি মুরগির ছানার চেয়েও দ্রুত বড় হয় এরা। প্রায় 20 দিন বয়সে তারা ধীরে ধীরে শক্ত খাবার খেতে শেখে। মিহিদানা জাতীয় খাদ্য দিয়ে শুরু হয় প্রথম শক্ত খাবার খাওয়ার ধাপ। যখন কবুতরের বাচ্চারা বাজারে ব্যক্তির উপযুক্ত ওজনে পৌঁছে যায়, তখন ভোরবেলা শান্ত সময় তাদের সংগ্রহ করা হয়। দক্ষ কর্মীরা ধীরে ধীরে তাদের খাঁচা থেকে বের করেন এবং ভালোভাবে বাতাস চলাচল করে এমন বাক্সে ভরে নিয়ে যাওয়া হয় প্রসেসিং ইউনিটে। প্রথমে প্রতিটি পাখিকে স্বয়ংক্রিয় কনভেয়ার সিস্টেমে ঝুলিয়ে রাখা হয়। তারপর তাদের স্ট্যান্ড মানে অচেতন করা হয় এবং নরমভাবে গলার পাশ দিয়ে কেটে রক্ত ঝরিয়ে দেওয়া হয়, যাতে মাংস থাকে পরিষ্কার ও সতেজ। একটা কবুতরের মাংস বাজারে যাওয়ার আগ পর্যন্ত যেসব প্রসেস পাড়ি দেয় তা আপনাকে চমকে দেবে। রক্ত ঝরানোর পর পরবর্তী ধাপে কবুতরদের ডুবানো হয় গরম পানির বাথে। এতে পালকগুলো নরম হয়ে আসে। এরপর বিশেষ যন্ত্র দিয়ে পালকগুলো ধীরে ও পরিষ্কারভাবে তুলে ফেলা হয়। এতে ওর গায়ের চামড়া বা মাংসের কোনোই ক্ষতি হয় না। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, অভ্যন্তরীণ অংশ অপসারণ, যেটাকে বলে এভিস্ট্রিয়েশন। এখানে প্রশিক্ষিত কর্মীরা খুব সাবধানে কবুতরটির পেট কেটে অভ্যন্তরের অঙ্গগুলো বের করেন। তবে সবকিছু কিন্তু ফেলে দেয়া হয় না, বরং হৃৎপিণ্ড ও যকৃৎ আলাদাভাবে রাখা হয়, কারণ এই অংশগুলো অনেক দেশি ডেলিকেসি হিসেবে রান্না করা হয়। এর দামটাও কিন্তু একটু বেশি। এরপর প্রতিটি কবুতরের দেহ পুনরায় ঠান্ডা পানির উচ্চচাপের ধারায় ধুয়ে পরিষ্কার ও ঠান্ডা করা হয়। কিছু কিছু ফ্যাক্টরি আবার হালকা জীবাণুনাশক ব্যবহার করে, যেন পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো ঘাটতি না থাকে। সবশেষে প্রতিটি কবুতর পাড়ি দেয় ম্যানুয়াল কোয়ালিটি চেকের ধাপ। তারপর সেগুলো ভ্যাকুয়াম প্যাক বা বায়ু বিরোধী কন্টেইনারে সিল করে রাখা হয়। প্রতিটি প্যাকেটের গায়ে লেবেল, ট্র্যাকিং কোড লাগানো হয়, যেন কোন কবুতরটি কোথা থেকে এসেছে তা বোঝা যায়। এই প্রক্রিয়ার পর সেগুলো রাখা হয় হিমাগারে। সেখান থেকে পৌঁছে যায় সুপারমার্কেট, রেস্টুরেন্ট কিংবা বিদেশি বাজারে, বিশেষ করে এশিয়ার দেশগুলো আর মধ্যপ্রাচ্যে।